আজ আমরা ভারতবর্ষে বিভিন্ন আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কোনো না কোনোভাবে আমরা যুক্ত থাকি। অনেক সময় অনেক বিধি সংক্রান্ত আমাদের মতবিরোধ দেখা যায়। এই মতবিরোধ হওয়ার আগে অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে জেনে রাখা দরকার ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের ফেয়ার প্র্যাকটিস কোড বা ন্যায্য অনুশীলন কোড কি বলছে। নমস্কার সকলকে, ধনঞ্জয় শর্মা, এপিজে আব্দুল কালাম স্যার, এমএফআই এবং ব্যাংকিং তাদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফেয়ার প্র্যাকটিস কোড বা ন্যায্য অনুশীলন কোড। সাধারণত ভারতবর্ষে 2009 সালে 1 ডিসেম্বর আরবিআই কর্তৃক এই ফেয়ার প্র্যাকটিস কোড বা ন্যায্য অনুশীলন কোড চালু হয়। এটা সাধারণত ভারতবর্ষের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মূল লক্ষ্য গ্রাহকদের একটি পরিষ্কার এবং স্বচ্ছ আর্থিক লেনদেন পরিবেশ তৈরি করা। এটি গ্রাহকদের স্বার্থ এবং অধিকার রক্ষা করে এবং আর্থিক প্রতিষ্ঠানের আচরণবিধিও নিয়ন্ত্রণ করে। যে সকল ব্যাংক কর্মী বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা থাকবে তারা অবশ্যই পরিশ্রমী, বিনয়ী এবং শ্রদ্ধার সঙ্গে তারা কাজ করবে। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অভিযোজনার ভিত্তিতে বৈষ্ণব কখনো করবে না। লোন প্রোডাক্ট বা অন্য কোনো ব্যাংকিং প্রোডাক্টের উপর তারা স্বচ্ছ ধারণা কাস্টমারকে দিবে। এক্ষেত্রে তারা বিজ্ঞাপন এবং যে বিপণনের যে ন্যায্যতা তা বজায় রাখবে এবং কাস্টমারকে সঠিক তথ্য তারা দিতে বাধ্য থাকবে। আর্থিক প্রতিষ্ঠানে আপনি যদি লোন নেন কিংবা যদি আপনি কোনো অ্যাকাউন্ট খুলেন সেই সংক্রান্ত আপনাকে স্বচ্ছ ধারণা দিবে, অর্থাৎ তাদের যে রেট অফ ইন্টারেস্ট এবং এর সাথে আপনি যদি আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকেন আপনার কি কি খরচ সেই সংক্রান্ত আপনাকে নিয়মাবলী স্বচ্ছভাবে ব্যাংক জানাবে। যদি এই আর্থিক প্রতিষ্ঠানে কোনো প্রকারে লোন গ্রহণ করে বা ঋণ গ্রহণ করে কিংবা কোনো প্রকারে সেই এফডি আরডি বা তার যে অর্থ যদি সেটা সঞ্চয় রাখে সেই সংক্রান্ত স্বচ্ছ ধারণা অবশ্যই কাস্টমারকে দিতে বাধ্য হবে। ব্যাংকে যদি কোনো প্রকারে অ্যাকাউন্ট খুলেন এবং সেখানে টাকা সঞ্চয় করেন কিংবা আপনি যদি লোন নেন সেক্ষেত্রে আপনার যবকে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কিংবা আপনি যদি লোন নেন সেই টাকা যবকে আপনার অ্যাকাউন্টে গ্রহণ হয়ে যাবে সেদিন থেকে এই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদ চালু হবে। রেট অফ ইন্টারেস্ট কোনো প্রকারে যদি পরিবর্তন হয় অবশ্যই গ্রাহককে সে জানাবে। সে ওয়েবসাইট হোক কিংবা অফিসিয়াল নোটিশ বোর্ডে তা উল্লেখ করে অবশ্যই কাস্টমারকে জানাতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি বাধ্য। যে ডকুমেন্টসগুলো আর্থিক প্রতিষ্ঠানে জমা দিচ্ছেন সেগুলো সংক্রান্ত সম্পূর্ণ গোপনীয়তা ব্যাংক বজায় রাখবে। সিভিল সংক্রান্ত তথ্য তারা তৃতীয় পার্টিকে প্রেরণ করবে, তবে তা আপনার অনুমতি সহকারে। ব্যাংক যদি কখনো আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটে কিংবা আপনি লোন নিচ্ছেন এবং তার খিলাপি হয়েছে তার যে রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের ওয়েবসাইটে এবং আবেদনপত্রে অতিরিক্ত সুদের হার সংক্রান্ত ব্যাংক পরিষ্কারভাবে আপনাকে অবগত করবে। এমনকি ব্যাংকে যদি কোনো জরিমানা বা ফাইন থাকে তাও আপনাকে অবগত করবে। যদি কোনো প্রকারে আপনাকে এই পরিষেবার বাইরে আদার্স কোনো পরিষেবা দেয় অর্থাৎ অন্য কোনো প্রোডাক্ট আপনাকে দেয় সেই সংক্রান্ত আপনাকে অবগত করে আপনার অনুমতি সাপেক্ষে তা দিতে পারবে। ব্যাংক বা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অফিসিয়াল যে টাইম সূচি সেই সময় পর্যন্ত আপনাকে আপনার পরিষেবা দিতে বাধ্য থাকবে। সময় ব্যাংকিংয়ে লোন নেয় এবং রিকভারি এজেন্ট বা স্টাফরা আপনার বাড়ি যায়। এই ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে, তারা অবশ্যই সম্মানের সহিত কথা বলবে, আপনার সাথে কোনো প্রকারে অমানসিক আচরণ করবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্মীরা যদি কখনো আপনার বাড়ি যায়
বা আপনার বাড়ি ভিজিট করে তাদের প্রয়োজন হয়, তা একটা নির্দিষ্ট সময়সূচির মধ্যে তারা করে। আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন।